আপনার মতের সাথে আমার মিল না হইলে আপনি গুলি করে দিবেন। হাদির মতন একটা ছেলেকে আপনি ঠুস করে গুলি করে দিলেন। হ্যাঁ, মসজিদের ইমাম রইসুদ্দিনকে আপনি প্রকাশ্য মেরে ফেললেন। ঘটনাটা কি? আপনি একটা রাজনীতি করেন, আমি আরেকটা রাজনীতি করতে পারি। আপনি একটা আদর্শ লালন করেন, আমি আরেকটা আদর্শ লালন করতে পারি। তাই বলে আপনি তাকে খুন করতে হবে, গুম করতে হবে। এই খুনের রাজত্ব, খুনের যে খুন গুম, যে সন্ত্রাসী চলছে, এগুলোর বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি যা বলি বুঝছই বলি, আমার কথার মধ্যে কোনো ধরনের মুনাফিকি নাই। লুঙ্গি তলে থেকে দেখে চা খাইছো, বিস্কুট খাইছো, ওখানকার দেশ প্রেম উতলে উতলে উঠতেছে। হ্যাঁ, মুখে দেশ প্রেম আর অন্তর থাকবে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন, এগুলো আমরা সব বুঝি। এই দেশ একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার যে একটা সুযোগ আইছিন, মোল্লা রিজি সবই মিলতার তো, তাইলে মোটামুটি একটা কিছু করতে পারতো। 65% সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্র সংলাপ করতেছে, তফসিল ঘোষণা করতেছে, বিভিন্ন ধরনের সামনে আগায় যাচ্ছে। আর আমরা সংলাপও ডাকে না, রাষ্ট্রের সুবিধাও দেয় না, মাহফিল করলে কত তাল বাহানা। তবে এইটাও সত্য, সুন্নিরা এই দেশে ভেসে আসে নাই। কথা বলেন ঠিক না বেটি? কেন আল্লাহর ওলির পক্ষে যারা আছে এদেরকে প্রটেক্ট দিব স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? মানুষ যা কইতো আমিও তাই কইতাম, এটা কি ইমানদারের কথা না মুনাফিকের কথা? কবরে যায়ও সেই কথা বলবে। তখন হাত তুলি দিয়া কানা আর কান দিয়া শুনে না, এমন ফেরেশতা লামায়া বাইরে ফিরে লুয়া দিয়া বাইরে। মানুষ আর জিন শুনতো না। রসুল বলেন, আয়েশা রে, মানুষ হাসরের মাঠে উঠবে উলঙ্গ অবস্থায়। তুমি যে বলছো ইয়ানজুর ইলা বাদহুম ইলা বাদিন, তুমি যে বলতেছো একজন আরেকজনকে দেখবে, ছেলে মেয়েকে দেখবে, পুরুষ মহিলাকে দেখবে, খবরদার। বাংলা বলবো না, হাদিসের ভাষায় বলবো। বলতেছে ইয়ানজুরু বাদহুম ইলা বাদিন, হে আয়েশা, তুমি যে বলতেছো একজন আরেকজনের দিকে তাকাবে, ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আই ইয়ানজুরা বাদহুম ইলা বাদিন। হাসরের মাঠটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, একটা সেকেন্ডের জন্য তাকাইবার সময় পাবে না। আরো জোরে বলেন ঠিক না বেঠে? মাঠটা কি সহজ না কঠিন? ওই মাঠে প্রথম হিসাব হবে নামাজের। নামাজ দরকার আসেনি? সপ্তাহ সপ্তাহ না দৈনিক? বাংলাদেশে ইদানিং নির্বাচন ডাক গেলে নামাজের সংখ্যা কিছু বাড়ে, টুফির সংখ্যাও বাড়ে। নির্বাচন চলে গেলে কই আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। এরা কি মুমিন না মুনাফিক? আর যারা মুমিন না মুনাফিক? পরীক্ষা বলে নামাজ পড়ে, পরীক্ষা শেষ হলে আর পড়ে না। রেজাল্টে 3 দিন আগে নামাজ শুরু করে রেজাল্ট ফাঁস করে দিলে আর পড়ে না। পেটে বেদনা হলে আল্লাহ ও বাঁচাও বাঁচাও, বেদনা ভালোই গেলে ডাকে প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আলোয় ঘরে। এই গজলটাই বই আছে, এটা নিয়ে যায় 50 টাকা দিয়ে। আমার এক মুড়ি দিলে এসে, আপনারা মারে দিলে মা খুব খুশি হইব। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে।
আহা প্রাণ দয়ালে রে পারঘাটায় পার ভব বলে সূর্য গেল অস্ত চলে কত ঘাটে করিলাম প্রার্থনা আধারে গিরিলে ধরা পথ দেখি না দিশে হারা হাত ধরে পথ কে দেখাবে মুরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে আল্লাহু আকবার কোন কেন এই আমার যুবক ভাইয়েরা বলছিলাম হাসরের ময়দানে যেই হিসাব হবে ইবাদতের নাম কি নামাজের হিসাব হবে নামাজ পড়া কপালে দাগ ফালালে চলবে না রে বাজি অন্তরের ভিতরে ঈমান দরকার আছে না নাই নামাজও পড়বেন বহুত নামাজি আছে প্রথম কাতারে নামাজ পড়ে তাসবিহ হাতে লয়া ঘুরে ইমাম সাহেবের লগে যায়া যায় বড় বড় গলা কথা কও খবর নিয়া দেখলাম সুদখোর নাম্বার 1 আমার ফুলাফান্ডি করে ফুলাফান্ডি এই ফুলাফান্ডি করে এই আসেনি রে সুদ কি চলবে না বন্ধ হইব আর যখন চলবে না বন্ধ হবে আমার যুবক ভাইরা আপনি হারাম খাইবেন আরাম পাবেন না হারাম রক্ত প্রবেশ করলে সেই হাতের দোয়া আল্লাহ কবুল করে না আমার এক মৌলবী কয় হুজুর আপনি সুদের ওয়াজটা আবাদতের কয়েক মাস কম করেন তার আমি কইছি যে বাজান তোমার যদি 700 বছর বাঁচার মন লাগে ওয়াজ না কইরা বাচ্চা তো আমার 700 বছর বাঁচার দরকার নাই এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে 1500 বছর আগে আল্লাহ সুদকে হারাম করছে তা আমি কি এটা আরাম করতাম তো আমি এখন বন্ধ করতে কই কিলে তুমি বুঝছি কি রে কইছ তুমি সুদখোরের কাছে মুরিদ হইয়া গেছো কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে বাজান একটা কথা কই দরকার বাজান শুটকির ভর্তা দিয়ে ভাত খাইবেন ওই যে এই যে আপনার ক্ষেত আছে না আপনি সকালবেলা একটু বিকাল বেলা একটু ঘুরবেন দেখবেন অনেক শাক পাওয়া যায় বাজান প্রয়োজনে শাক দিয়া ভাত খাবেন মাছ মাইরা ভাত খাইবেন এরপরও বাজান আমরা ধরো শুটকির ভর্তা দিয়া খাবো বাজান খবরদার সুদের টাকার দ্রব্য সুদের টাকা দিয়ে বাজার করে আইনা ফুলাও কোরমা খাওয়ার দরকার ইদানিং একটা কথা শুনে বড় কষ্ট পাইছি মহিলারাও বলে অন সুদ খায় অহন আমি পড়ছি বড় বিপদ হাজারে কত রে হাজারে 500 না 100 তুই তো ডাবল সুদখোর হ্যাঁ গো হাজার বলে 500 আরে শেষ করতেছি তুমি আর কম না 1 বছর দৈনিক হিসাব বের করতেছি এখন কয় মহিলার টেহা লাগা সারা জীবন শুনছে এরি ক্ষেত লাগা বড় ক্ষেত লাগা হন্দি টেহাও লাগা যেই বউটা টেহা লাগা এই বউটা 7 বছর পরে মোটামুটি টেহার কিছু মালিক হয়ে জায়গা জামারে খাইলে খাও না খাইলে নাও কারণ সে তো টেহার মালিক এখন কথা কন ঠিক না বেটে কারণ এই হারাম যখন জামাই বউর মধ্যে শুরু হয়ে জায়গা এই সংসার আর শান্তির থাকে না এখানে খোদার গজব আর অশান্তি নেমে আসে কথা বলেন ঠিক হ্যাঁ আরেকটা কথা কই যদি আল্লাহ আপনার তৌফিক দেয় আপনি হিসাব করবেন আমার যাকাতের টাকা কত হয়েছে